নমস্কার বন্ধুরা, ভারতের অর্থনীতি নিয়ে আজ যে খবর আপনাদের জানাতে চলেছি তা আপনাদের সত্যি আশ্চর্যচকিত করবে। আর এমনও হতে পারে যে বিনা তথ্যে আপনারা এই নিউজকে বিশ্বাসও করবেন না। তো ভনিতা বাদ দিয়ে সোজাসুজি মূল খবর বলি। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। মিডিয়া রিপোর্টের মতে বিগত 24 বছরে ভারতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ অর্থাৎ এফডিআই $1 ট্রিলিয়ন পার করেছে। স্ক্রিনে নিউজ দেখুন। এই বিনিয়োগের পরিমাণ যদি এক্সাক্ট বলি তাহলে প্রায় 1033.4 বিলিয়ন ডলার। আর এই পরিসংখ্যান এটাই দেখাচ্ছে যে বর্তমান সময়ে বিদেশি বিনিয়োগকারীদের সবচেয়ে পছন্দের ঠিকানা হলো ভারতের মার্কেট। যাই হোক, এই এফডিআই কে যদি আলাদা আলাদা দশকের সময় অবধিতে ভাগ করে দেখানো হয় তাহলে দেখা যাচ্ছে 2004 থেকে 2014 এই 10 বছরে এফডিআই এসছে 165.1 বিলিয়ন, আর 2014 থেকে 2024 এই 10 বছরে এফডিআই এসছে 667.4 বিলিয়ন। অর্থাৎ বিগত দশকের তুলনায় চলমান দশকে এফডিআই এর বৃদ্ধি ঘটেছে প্রায় 119%, যা বর্তমান সরকারের আর্থিক নীতির সাফল্যকেই প্রমাণিত করছে। যেসব দেশ ভারতের মার্কেটে নিবেশ করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মরিশাস প্রায় 25%, সিঙ্গাপুর 24%, আমেরিকা 10%, নেদারল্যান্ড 7%, জাপান 6%, ইউকে 5% এবং ইউএই 3%। তবে এই সংখ্যা দেখে আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসছে যে মরিশাসের মতো ছোট এবং দুর্বল অর্থনীতির দেশ এত ইনভেস্ট কিভাবে করলো। তো আপনাদের বলে দিই, বিশ্বের বিভিন্ন দেশ বড় বড় কোম্পানিকে আকর্ষিত করার জন্য ট্যাক্সে বেশি বেশি ছাড় দিয়ে থাকে। আর সেই সব বড় বড় কোম্পানি এই সুবিধা নেওয়ার জন্য ওই সব দেশে নিজেদের হেডকোয়ার্টার খুলে বিজনেস চালাতে থাকে, যার ফলে এসব মাল্টিন্যাশনাল কোম্পানি যখন তাদের ইনভেস্ট ওই সব হেডকোয়ার্টার বানিয়ে রাখা দেশ থেকে করে তখন সেই ইনভেস্টকে ওই দেশেরই ইনভেস্ট বলে ধরা হয়। আর এই কারণে মরিশাস ও সিঙ্গাপুরের এফডিআই এর পরিমাণ এত বিশাল। তবে যে ইউএই এর সাথে ভারতের এত বেশি বাণিজ্য হয় সেখান থেকে মাত্র 3% এর এফডিআই সত্যি খুবই হতাশাজনক, কারণ ভারতের শীর্ষ ট্রেড পার্টনার হিসাবে 3 নম্বরে অবস্থান করছে ইউএই। যাই হোক, যেখানে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব বলে ডাকা চীনের এফডিআই দ্রুত কম হচ্ছে, সেখানে ভারতের এফডিআই এর এই বিশাল বৃদ্ধি ভারতের অর্থনীতির জন্য খুবই খুশির খবর। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।